হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর এই ব্লগটা হচ্ছে গতকালকের মানে সোমবারের ব্লগ। হ্যাঁ, তুমি আমার বেবি তো। তুমি মাকে হেল্প করছো? কিভাবে হেল্প করছো? কি হলো? পিঙ্ক। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, তুমি কালকে স্কেচ পেন দিয়ে খেলেছো তো হাতে। কই দেখি, পিঙ্ক দেখিয়ে দাও। কই পিঙ্ক? ওই তো একটুখানি লেগে আছে, উঠে যাবে বাবা। আজকে যখন স্নান করবে আরো উঠে যাবে। যাও মামা, বা বিছনার চাদরটা চেঞ্জ করে নি, তুমি যাও গিয়ে খেলো বাবা। নো জাম্প, নো জাম্প চিনি, আমি বকা দেবো কিন্তু। যাও গিয়ে খেলো, হ্যাঁ বসে বসে খেলো, যাও। গুড মর্নিং বলে দাও তো। বলে হ্যাভ এ গ্রেট ডে। সকালবেলায় ঘুম থেকে উঠেই না ফ্রেশ হয়ে গেছিলাম। তারপর আজকে বিছনার চাদরটা চেঞ্জ করতে হতো। তো দেখলেই চিনি রানী আমাকে হেল্প করছিল। চিনি রানীও ঘুম থেকে উঠে গেছে। আর এদিকে ওর তো খাওয়া দাওয়া হয়ে গেছিল, লাস্ট ব্লগে শেয়ার করেছিলাম। তো ভাবলাম বিছনা চাদরটা চেঞ্জ করে নিই। এবার যেটা 10 মিনিটের কাজ, ঘরে বাচ্চা থাকলে দেখবে সেটা কিন্তু হয়ে যায় আধা ঘন্টা 40 মিনিটের কাজ। আমি প্রায় 15-20 মিনিট ধরে চেষ্টা করছিলাম বিছনাটা গোছাবো। যতবার আমি গোছাচ্ছি ততবার ম্যাডাম কিছু না কিছু গন্ডগোল করছিল। বাট অ্যাট দি সেম টাইম বেশ ভালো লাগে। আমার কাজগুলোতে ওকে একটু এনগেজ রাখি, ও এনগেজ থাকে, টাইমটাও কাটে। আর হ্যাঁ, বাচ্চাদেরকে এই সময়টা দেখবে যেটা শেখাবে সেটাই শিখবে। এবার ওকে তো নিশ্চয়ই কোনো ভারী ভারী কাজ বা ও পারবে না সেরকম কিছু করাই না। যেমন ধরো ওই বিছনার থেকে তোমার বালিশ, কুশন, তারপরে সফট টয়েস গুলো তো ধরো বাইরে টেবিলের উপর রেখেছিলাম, মানে ডাইনিং এ। ওগুলো ধরো ও এনে এনে দেবে। তো এগুলো কিন্তু ওকে আমি এরকম ভাবে এনগেজ করে রাখি। তারপরে রান্নাঘরে চলে এসেছি। গতকালকে ডাল আছে আর বরবটি বাটা আছে। যেহেতু রাত্রিবেলায় রুটি খাওয়া হয়েছিল, মানে আমি তো তাও খাইনি, আমি তো পরের দিন সকালবেলা ওটা দিয়ে ব্রেকফাস্ট, মানে আজকে সকালে ওটা দিয়েই ব্রেকফাস্ট সেরেছি। আর তাই জন্য না উচ্ছে ছিল, তো উচ্ছেগুলো একটু ভাজবো, উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজবো, এতে পেঁয়াজও অ্যাড করবো না, অল্প একটু তেল টেল দিয়ে ভেজে নেবো। ডাল আছে কালকে, আর বরবটি বাটাটাও আছে, ওটা দিয়ে এবেলা হয়ে যাবে। তো ওই জন্যই আর দেরি না করে খাওয়া দাওয়া ব্রেকফাস্ট মানে হয়েই গেছে যখন, তো ভাবলাম ঝটপট কাজটা সেরে ফেলি, যত তাড়াতাড়ি কাজ এগিয়ে রাখা যায়। আর এদিকে না তাড়াতাড়ি করে ভাতও বসিয়ে দিয়েছি। আর তোমাদের মনে আছে আমি বলেছিলাম আম কিনেছি, সেই আম দিয়ে আইসক্রিম বানাবো ঘরে। কিন্তু সেটা তো আর বানানোই হয়নি। তারপরে আবারও আম কিনে নিয়েছি। তারপরে গিয়ে এই আজকে ফাইনালি আম বানাবো। মানে আইসক্রিম বানাবো পাকা আমের ঘরে। একদম দোকানের মতন, সেটা তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। তো ওইটাই ভাবলাম যখন রান্না নেই সকাল সকালই বানিয়ে ফেলি। তার আগে মেয়ের আর বাবার ফল খাওয়ার টাইম হয়ে গেছে। সন্দীপকে একটা লেবু কেটে দিলাম। আর চিনিকে একটা নাশপাতি ছোট টুকরো করে দিয়েছি, আর একটা কিউই ছোট টুকরো করে দিয়েছি। এদিকে দেখো উচ্ছে আলু ভাজাও হয়ে গেছে। আর ভাতও হয়ে গেছে। তো কাজ মোটামুটি নিশ্চিন্ত, খালি বাসন কটা মাজলেই হয়ে যাবে। তো চিনি রানী তো ফলের প্লেটটা দেখে খুব খুশি হয়েছে। হুম। তো ভাবলাম যাও পাপার সাথে টেবিলে বসে গিয়ে খাও। প্রথমে নিচেই বসতে চাইছিল, যেহেতু আমি বলেছি না চেয়ারে বসো নাহলে দেবো না, তাই জন্য একটু রাগ দেখাচ্ছিল আমাকে। তারপরে দিয়েছি। আর এদিকে আমি ঝটপট এসে এখানে ম্যাঙ্গোর সমস্ত মানে আইসক্রিমের সমস্ত কিছু করাই হয়ে গেছিল, খালি বক্সটাকে ডিপ ফ্রিজে রাখা হয়নি। ওটাকে একটু ডিপ ফ্রিজে রেখে দেবো। আর ওই যে গ্রাস ম্যাটটা পেতে পেতে কাজ করি না, তো ওখানে দেখবো টুকটাক জিনিস পড়ে, তো ওটাকে কাজ হয়ে যাওয়ার পরে ঢেকে রাখি, মানে ঝেড়ে তারপরে একটা প্যাকেটে ভরে রেখে দিই। আর আমাদের যেহেতু বাসি ডাল বাটা এই সমস্ত রয়েছে, ফ্রিজে রয়েছে, তো আমরা তো ওগুলো গরম করে খাবো। ভাবলাম চিনির জন্য একটুখানি ফ্রাইড রাইস বানিয়ে দিই, ম্যাডাম খুব খুশি হয়ে খেয়ে নেবেন। তাই একটা কাঁচা লঙ্কার আর্ধেক কেটে দিয়েছি মাঝখান থেকে। তার আবার একটুখানি ঝাল ঝাল নোনতা নোনতা জিনিস পছন্দ। আর তারপরে তো যা আর কি হয়, ওই পেঁয়াজ ক্যাপসিকাম গাজর দিয়ে ভেজে একটা ডিমের ভুর্জি বানিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে ভাত দিয়ে একটুখানি অরিগানো আর বিট নুন অ্যাড করে দিয়েছিলাম। লাস্টে একটু বাটার অ্যাড করে দিয়েছি। তো এই হচ্ছে আমার ম্যাডামের দুপুরবেলার লাঞ্চ। মানে লাঞ্চ তো দুপুরেই হয়, সরি, মাঝে মাঝে না কি সব ভুলভাল বলে দিই জানো তো। তো লাঞ্চ হয়ে গেছে, এখানে দু টুকরো শশা নিয়ে নিয়েছি। আজকে আর কাঁচা পেঁয়াজ মানে যেটুকু কেটেছিলাম সেটুকু ওর খাবারে ব্যবহার করে দিয়েছি বলে আর কাঁচা পেঁয়াজ দিইনি। নাহলে চিনি কাঁচা পেঁয়াজ খুব ভালো খায়, মানে বাচ্চারা মনে হয়, আমার চেনা অনেক বাচ্চাকেই আমি দেখেছি তারা না কাঁচা পেঁয়াজ ভীষণ পছন্দ করে, চিনিও তাই কাঁচা পেঁয়াজ খুব পছন্দ করে। দু টুকরো শশা দিয়ে দিয়েছি। ম্যাডাম এখন খাবেন, খেয়ে দিয়ে ঘুমাবেন। আর তারপরে চিনি যখন ঘুমাতে মানে ঘুমিয়ে পড়েছে, আমি আর সন্দীপ দেরি না করে আমাদের যা যা গরম করার দরকার ছিল গরম করে ভাত টাত বেড়ে নিয়ে চলে এসেছি। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে বাইরে বেশ সুন্দর ঝিরঝির করে হাওয়া, মানে হাওয়া হচ্ছিল, বৃষ্টি তখনো হয়নি। আমার ফ্রিজে একটা কুলফি ছিল, সেটা আমার মনেও ছিল না।
Bayo, Baya, Josephina. ফ্রিজে না একটা কুলফি আনা ছিল, যখন আইসক্রিমের বক্সটা রাখতে গেছিলাম তখনই আমার মনে পড়েছে যে ডিপ ফ্রিজারটা কুলফি আছে। এই কদিন বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল বলে আর খাইনি, তো ভাবলাম আজকে খেয়েই নি। খেয়ে গিয়ে চিনির পাশে শুয়েছিলাম, সন্দীপও শুয়েছিল, সন্দীপের গতকালকে ছুটি ছিল, সন্দীপ একটু গেম টেম খেলছিল ফোনে। চিনি রানী ঘুম থেকে উঠে প্রথমে জালনা দিয়ে ভায়া, জুস খায়া, মিঠু সবাইকে ডাকাডাকি করে নিয়েছে, ঝুঁটিটা বেঁধে দিয়েছে, একটু গার্ডার টাডার নিয়ে বসেছে। তো চিনি রানীকে একটু খাওয়াতে যাব, ভাবলাম ঘুম থেকে উঠেছে আগে একটু মুডটা ঠিক হয়ে যাক তারপরে আমি যাব। তা নাহলে না ঘুম থেকে উঠে যদি আমাকে পাশে না দেখে একটু মুখটা মানে মাথাটা গরম হয়ে যায় তার, একটু ঘ্যান ঘ্যানে হয়ে যায় তখন। ওই জন্য ভাবলাম একটু খেলে টেলে নিই, মুডটা একটুখানি নর্মাল হয়ে যাক তারপরে যাব খাবার আনতে। মাথায় হাত দিচ্ছে দেখো, দেখো কি করে, যা পাবে সব নিয়ে মুখে দিয়ে দেবে, বকা দিই সঙ্গে সঙ্গে। তারপরেও তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, চিনিকে দিয়ে এসছি, একটুখানি কলা খাবে বললো তাই কলাটাই দিয়ে এসছি, ও সন্দীপ সামনে আছে খাইয়ে দেবে, জাস্ট পার্সেলটা এসছে। এই যে পলাটা দেখছো, পলাটা হচ্ছে আমার হাতের একদম পারফেক্ট মাপ, আর শাখাটা দেখো একটু বড়, কিন্তু এই শাখাটা দেখো কি সুন্দর, কোনো দিকে টেরা বেঁকা নেই, একদম পুরো রাউন্ড সারফেসে রয়েছে। এটা আমি কোথা থেকে নিয়েছি বলো তো? মিশো থেকে। এটা না আমি জাস্ট একটুখানি চেক করার জন্যই নিয়েছি। মিশোতে এই শাখাটা 140, মানে পেয়ার, শাখার পেয়ার, আর সাথে পলাটাও দিয়েছে, 146 রুপিস আমি পেয়েছি। আমি তো অবাক যে 146 রুপিসে শাখা পাওয়া যায়, আমার আইডিয়া ছিল না। তো কেমন হয় প্রথমে তো ভেবেছিলাম হয়তো প্লাস্টিক বা ওই অনেক রকম থাকে না, সেরকম কিছু হয় আসবে, দেখলাম না ওটা রিয়েল শাখাই। আর ভাবলাম তার সাথে সাথে তোমাদের আরো দু তিনটে শাখাও আমি দেখি। তো এই যে মোটা শাখাটা দেখছো না, এই শাখাটা কিন্তু ভীষণ সুন্দর, এটা আমার স্বাদের শাখা। তো এটা ওই, আমি তখন হায়দ্রাবাদেই ছিলাম, বাট আমি এটা অনলাইন আনিয়েছি, মা মনসা শাখা শঙ্খ ভান্ডার, ওনারা খুব ট্রাস্টেড একজন মানে শপ ওনাদের। তো ওনাদেরকে আমি কল করে অনলাইন পাঠিয়ে দিতে বলেছিলাম। তো এটা হচ্ছে ভীষণ সুন্দর একটা শাখা, এটা 2.8 সাইজের, তখন যেহেতু আমার হাতটাতে একটু মোটা হয়ে গেছিল তো জন্য একটু বড় সাইজের কিনেছি। আর খুব ভালো কোয়ালিটির, আর প্যাকিংও দেখতে পাচ্ছ আরো ভালো করে পাঠিয়েছিল, এখন তো খালি এই বক্সগুলোই আছে। তো এটা মাঝে মধ্যে পড়ি আমি বাড়িতে কোনো ঘরে পুজো টুজো করলে। আর ওই পলাটা ওর সাথেই ছিল। তার সাথে দেখো আর এক জোড়া দেখাবো তোমাদেরকে। এইটা হচ্ছে ফেসবুকেই অনেকে দেখবে লাইভ করে বিক্রি করে না, তো ওখান থেকে একজনের কাছ, এক দিদির থেকে নিয়েছিলাম। তো এটা হচ্ছে একদম সরু শাখা, আমার না একদম পাতলা শাখা খুব পছন্দ আর খুব মোটা শাখা পছন্দ, তো ওই জন্য সরু শাখা নিয়েছি। কিন্তু কাজ বাজ করি তো, আর সবসময় যেহেতু পড়া হয় না, বাট খোলামেলা করার জন্য রেখে দিয়েছি। আর চিনি না খুব টানাটানি করে, তো ওই জন্য অনেক সময় একটুখানি চট করে ইচ্ছা হলেও না পরে উঠতে পারি না। ওই জন্য মিশো থেকে ভাবলাম দেখি, দামটাও একদম কম, কেমন আসে প্রোডাক্ট। শাখাটা ভীষণই ভালো, কিন্তু পালিশ করা নেই, শাখা পালিশ করলে দাম বেড়ে যায় না, তো ওইটা হচ্ছে পালিশ নেই একদম শাখাটা। তো ওটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। বাট বেশ ভালো কিন্তু, জানো যারা সবসময় পরে টরে তাদের জন্য কিন্তু ভীষণ ভালো। আর পলার সাইজটা ছোট পাঠিয়েছে শাখার থেকে, শাখাটা আমি ইচ্ছা করে এক সাইজ বড় নিয়েছি খোলামেলা করার জন্য। চিনি তার মধ্যে কি টানাটানি শুরু করেছে জানো না, কালকে সারা দিন টানাটানি করেছে, কতক্ষণ পড়তে পারবো আমি জানি না। তো তারপরে চিনি রানীকে একটু দুধ খাইয়ে সাজুগুজু করিয়ে আমরা তিনজনে আবার বেরোলাম। বেরিয়েছিলাম দুই একটা জিনিস নেব আর একটু ফুচকা খাবো বলে। তো ঘরে আইসক্রিম বানানোর পরে না কনডেন্স মিল্ক শেষ হয়ে গেছিল, তাই ভাবলাম ওই যেটা আমি ইউজ করি সেটা তো এখানে পাইনি, তাই মিল্ক মেড মানে সেমই জিনিস, ব্র্যান্ডটা আলাদা, ওটা নিয়ে নিয়েছি। তার সাথে পনির নিলাম, মঙ্গলবার দিন রান্না করবো, আর আমুলের ফ্রেশ ক্রিম নিতাম, কিন্তু এখানে না ফ্রেশ ক্রিমটা বড়, এবার অত বড় প্যাকেটটা খুলে 2-3 দিনের মধ্যে শেষ করাও সম্ভব হবে না, ওই কারণে আর নিলাম না। আরও টুকটাক একটু লেবু টেবু নেওয়ার ছিল, তো সব নিয়ে নিয়েছি। যেখান থেকে বলি যে আলু দিয়ে তেঁতুল জল দিয়ে ফুচকা দেয়, ওখানে ফুচকা খেতে গেছি। তো ওখানে ফুচকা খেতে গিয়ে চিনি রানীকে একটা শুকনো দিয়ে দিয়েছে, আর বাচ্চা ছিল ওখানে গিয়ে, আর আবার চিনি তো সবার ঠাকুমা জানো তো, যত বেবি দেখবে, এই বাচ্চাটা কিন্তু ওর থেকে বড়, ওই বাচ্চাটা নাকি অ্যারাউন্ড 3 ইয়ার্স ওল্ড। তো চিনি তাকে বেবি বেবি বলে যাচ্ছে, খুব আদর যত্ন করছে তাকে। আর এদিকে ফুচকা মাখছে, সেই গন্ধ, ফুচকার দোকানে গিয়ে দাঁড়িয়ে থাকতে বড্ড বিরক্ত লাগে, কিন্তু আলু শেষ হয়ে গেছিল, আমার তো জিভ থেকে জল পড়ে যাচ্ছে মনে হচ্ছে, এরকম অবস্থা হচ্ছিল। তো তারপরে আলু টালু মেখে দিয়েছে, একটু ফুচকা খেলাম আমি, কালকে অনেকটা ফুচকা খেয়েছি।
ষাট টাকার না 80 টাকার ফুচকা খেয়ে নিয়েছি জানো, যদি এখানে প্লেট তো কম, মানে তিন চারটে চারটে ফুচকায় মনে হয় 20 টাকা হয়ে যায়। তো ওই জন্য খেয়ে নিয়েছি, গায়ে লাগেনি। তারপরে ফুচকাটা আর বেশ ভালো খেতে এখানের ফুচকাটা। আর চিনি রানী ওখানে দেখো একজন মানে আর কি বয়স্ক জেঠু ছিলেন, তার সাথে গিয়ে খেলাধুলা শুরু করে দিয়েছে। তার ফোন নিয়ে তিনি বাড়িতে কথা বলছিলেন, তার ফোন নিয়েও হ্যালো হ্যালো করেই যাচ্ছে তাদের সাথে। তো তারপরে বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে আমরা হচ্ছে গিয়ে রাত্রিবেলা চিনিকে একটু ডালিয়ার খিচুড়ি দেবো, তো একটুখানি গাজর আর টমেটো পেঁপে মুসুরির ডাল দিয়ে ডালিয়ার খিচুড়ি বসিয়ে দিলাম, একটু ঘি অ্যাড করে দেবো এর মধ্যে। চিনি রাত্রিরে এটাই ডিনার করবে। আর আমরা ভাত খেয়েছি, কারণ ডালটা ছিল যেটা বললাম বেঁচে গেছিলো দুপুরবেলা আবার, তো ভাতই খেয়ে নিয়েছিলাম। আমি অমলেট খেয়েছি, সন্দীপ বললো অমলেট টমলেট খাবে না, ও একটুখানি পাঁপড় টাপড় দিয়ে খেয়ে নিয়েছে। তো এসে তাড়াহুড়ো করে আর সময় পাইনি, হাত পা ধুয়ে আগে চিনিরটাই বসিয়ে নিয়েছিলাম, এগুলো এখনো ফ্রিজে তুলিনি, ফ্রিজে তুলবো। আর চিনির বটলগুলোকেও স্টারাইলে বসাবো, তো ওই কাজটাও ভাবলাম যতক্ষণে চিনির খিচুড়িটা হচ্ছে ততক্ষণে আমি এগুলো টুকটুক করে করে ফেলি। তো স্টারাইল মেশিনে দিয়ে দিয়েছি, এটা তো অটোমেটিক 120 ml থেকে 130 ml এর মতন জল দিলে ও 10 মিনিট বাদে অটোমেটিক বন্ধ হয়ে যায়। অন করে দেওয়ার পরে বন্ধ হয়ে যায়, আর কোনো সমস্যা থাকে না। তো তারপরে চলে এসেছি রান্নাঘরে, চিনির খিচুড়িও হয়ে গেছিলো, এবার চিনি রানির খিচুড়িটা বের করে নেব। আর এই তাড়াহুড়ো করে কাজ করে আমি বেশ ঘেমে টেমে গেছি। তো চিনির খিচুড়িটা ঠান্ডা হতে থাকবে, টেবিলে রেখে ফ্যানটা চালিয়ে দিয়ে আমি গিয়ে ফ্রেশ ট্রেশ হবো, জামা কাপড় চেঞ্জ করব। তো ভাবলাম আগে বের করেই নি খিচুড়িটা। তারপরে ভ্লগটাও এখানে শেষ করে দেবো। এই ভ্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক করো, কমেন্ট করো। আর দেখো ভাতও বসিয়ে দিয়েছি, একটু জলও খেয়ে নিলাম। চলো টাটা।